আমরা যারা এখানে বিক্রয় প্রতিনিধি আছি, আমরা আসলে কোন মন্ত্রণালয়ে এই কথাটা কিন্তু আমাদের বলা যায় না, কারণ আমরা শ্রম নিচ্ছি, আমরা শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে আছি। আমরা শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছ থেকে আমাদের দাবি দাওয়াগুলো তার কাছ থেকে আমরা রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে আমরা আদায় করে নেব। তাই আমি আপনাদের বলবো, বিক্রয় প্রতিনিধি আপনারা যারা আছেন সারা বাংলাদেশে আপনারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা দোকানে দোকানে কোম্পানির পণ্যগুলো আপনারা পৌঁছায় দিতেছেন, কিন্তু সেই অনুযায়ী কোম্পানি আমাদের সঠিক মূল্যায়ন করতেছে না। আর কোম্পানি আমাদের সঠিক মূল্যায়ন করতেছে না বিদায়ী আজকে আমরা রাজপথে নেমেছি। প্রতিটা কোম্পানি চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি বলবো, আপনারা এই বিক্রয় প্রতিনিধিদের সঠিক মূল্যায়ন করেন। যদি সঠিক মূল্যায়ন আপনারা না করেন, তাহলে আমরা সারা বাংলাদেশে একযোগে আমরা কোম্পানির পণ্য বিক্রি করা বন্ধ করে দেব। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ইতিপূর্বে যেটা 8 দফা ঘোষণা করা হয়েছে, আপনারা এই 8 দফা দাবি মেনে নিলেন। তা না হলে আমরা রাজপথে একের পর এক কর্মসূচি দিয়ে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। শ্রমিকদের জীবন আজকে দুর্বিষহ, তাদের কোনো অধিকার নেই। বিশেষ করে বিক্রয়ীদের জীবন যেন যন্ত্রের মতো, তাদের কোনো কর্মঘণ্টা নেই, তাদের কোনো ছুটি নেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তাদের কোনো ঝড় বৃষ্টি উত্তাপ নেই, সকাল থেকে রাত পর্যন্ত কেবলই খেটে খাওয়া, কেবলই দুর্গের সংস্কার করার জন্য তারা পথে পথে ঘুরে বেড়ায়। প্রিয় বন্ধুরা, তারাও মানুষ, তাদের অধিকার রয়েছে। আজকে তারা রাজপথে কেন? কারণ তাদের পেটে ক্ষুধা, কারণ তাদের সন্তানদের স্কুলে পাঠানোর মতো সেই বন্দোবস্ত নেই। তাদের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে তাদের জীবন আজ বিপন্ন। এই কারণে আজকে তারা রাজপথে নেমেছে। তারা তাদের অধিকার চায়, তারা বাঁচার মতো বাঁচতে চায়। যদি তাদের এই অধিকার, তাদের দাবি আদায় না হয়, তাহলে বাংলাদেশ লেবার ফেডারেশনের পক্ষ থেকে আমি ঘোষণা করছি, আমরা রাজপথ ছাড়ব না। আমরা একটা বিক্রয় প্রতিনিধি পেশার দায়িত্ব নিয়েছি, গভর্নমেন্টের আয় করে দিচ্ছি। সুতরাং গভর্নমেন্টের উচিত আমাদের এই দাবিগুলা সমন্বয় করে একদম আমাদের জন্য সুশৃঙ্খলভাবে আমরা আমাদের বেতন ভাতা নিয়ে, আমরা আমাদের বউ বাচ্চা নিয়ে যেন সঠিক সুন্দরভাবে এই এলাকা বেঁচে থাকতে পারি এবং দেশের উন্নয়নের অংশীদার হতে পারি, এই লক্ষ্য করে, এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।